for dance with you? সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেওয়া এই প্রতিযোগীকে অপবিশ্বাস ইংলিশে কি বলছে এই প্রতিযোগী সেটা বুঝতেই পারে নাই। I'm sorry? Dance? এরপর প্রতিযোগী বলতেছে সরি, বলতেছে অপবিশ্বাস ডান্স ডান্স মানে ওই যে যারা আমরা হচ্ছে ইংলিশ পারি না কিন্তু ইয়েস নো ভেরি গুড মানে ইয়েস স্যার নো স্যার ভেরি গুড এই কথা বলে হচ্ছে যারা দায় সারতে চায় এবং বুঝাতে চায় যে আমি খুব ইংলিশ পারি। তো উপবিশ্বাসের অবস্থা হয়ে গেছে এরকম ডান্স ডান্স মানে সে তো বুঝাতে পারতেছে না। তবে হ্যাঁ, সে বুবলিকে কপি করেই হোক আর বুবলির মতো স্মার্ট সাজতেই হোক, মানে অ্যাটলিস্ট যে বুবলি তার লাইফের একটা বিগ পরিবর্তন আনছে এবং বুবলি যে তার আইডল মানে এটা কিন্তু অপবিশ্বাসও জানে এবং সে যে বুবলিকে ফলো করার ট্রাই করে কপি করার ট্রাই করে, কারণ যেই মেয়ে হচ্ছে গত 7-8 বছরে নিজেকে চেঞ্জ করতে পারে নাই, সে এখন হুট করে রাতারাতি হচ্ছে নিজেকে চেঞ্জ করার ট্রাই করতেছে। তো সে মনে হয় ইংলিশ কোর্সও শিখছে মানে নিজেকে একটু ডেভেলপ করার জন্য, কারণ দেখতেছে শাকিব খানও ইংলিশে টুকটাক কথা বলতে পারে, শাকিব খানও নিজেকে ডেভেলপ করছে, তাহলে সে আর বসে থাকবে কেন? এখন তো সে আছে পিছিয়ে। এই জন্য এখন সে মনে করছে আচ্ছা ঠিক আছে, এখন তো ফিতা কাটার কাজও নাই, হাতেও কোনো মুভি টুভি নাই, আওয়ামী লীগ সরকারও নাই, আমার তো আর কোনো গতি নেই, এক কাজ করে আমি বরং ইংলিশে একটু কথাবার্তা বলার ট্রাই করে নিজেকে একটু আপগ্রেড করে। আর এইসব সুন্দরী প্রতিযোগিতায় উপবিশ্বাসকে কেন জাজ হিসেবে নিতে হবে? এখানে জাজ হিসেবে আমরা আগে সুন্দরী প্রতিযোগিতায় দেখতাম অনেক কোয়ালিটিফুল জাজ ছিলেন। সুবর্ণা মুস্তফা, যদিও তিনি আওয়ামী লীগের এমপি থাকার কারণে এখন তিনি দূরে আছে। তারপরে মৌ ছিলেন, বিপাশা হায়াত ছিলেন। এরকম আরও অনেক আছে তো যারা মানে বেশ মানে সুন্দরী প্রতিযোগিতা থেকে এসে বেশ ভালো একটা অবস্থান গড়েছেন মিডিয়াতে। অপবিশ্বাস তো সুন্দরীর প্রতিযোগিতা থেকে আসেওনি বা তার ওরকম পুরস্কারের ঝুলিও হচ্ছে তার শূন্য। তো ইন দ্যাট সেন্স আমি বুঝি না এই ধরনের বিউটি প্রতিযোগিতাতে কেন হচ্ছে অপবিশ্বাসের মতো মানুষদেরকে আসলে জাজ হিসেবে সিলেক্ট করা হয় এবং সে হয়তো এই ২ টা লাইন মুখস্থ টুখস্থ করে আসছে বাসা থেকে এবং সে সেটাই রিপিটেডলি বলতেছে। যে কিনা ২ টা শব্দ ইংলিশে প্রপারলি বলতে পারে না। যে কিনা ম্যাচিউরড কে বলে ম্যাচুরেট। তো সে এখন কোন সেন্সে এত মানে ইংলিশ বলার ট্রাই করছে এটা আমার বোধগম্য না। তো আমি বুঝতে পারছি যে সে আসলে নিজেকে আপগ্রেড করতে যাচ্ছে। কিন্তু এই আপগ্রেডটা যদি সে আজ থেকে আরো ৭ বছর আগে করার ট্রাই করত, তাইলে হতো কি এতদিনে তার হয়তো মিডিয়াতে একটা ভালো অবস্থান থাকতো। কারণ অপু বিশ্বাসকে ইদানিং আমি দেখতেছি সে কিন্তু বেশ শুকিয়েছে। তো দেখতেও কিন্তু আগের থেকে বেটার লাগছে, যেটা সত্য কথা। এটা কিন্তু মিথ্যা কথা বলব না আমি একটা মানুষকে নিয়ে। তো এই জিনিসটা যদি আজ থেকে ৭ বছর আগে হইতো, সে হয়তো সিনেমাতে কামব্যাক করতে পারত। কিন্তু এখন তো সিনেমায় তাকে মায়ের ক্যারেক্টারেও নিবে না, নায়িকার ক্যারেক্টারেও নিবে না। কারণ ওই যে তার অভিনয়ের দুর্বলতা আছে বেশ, সে তো আবার অভিনয়ের দিক থেকে খুবই অদক্ষ। এখন অভিনয় হচ্ছে শেখার জিনিস হচ্ছে 5%, বাকি 95% হচ্ছে নিজের ভিতরে থাকতে হয়। তো এখন সে তো এক্সপ্রেশন দিতে জানে না অপু বিশ্বাস, এবং সে রোমান্টিক সিন যেকোনো সিনে হচ্ছে সে ভুরু কুঁচকায় এবং সে রোমান্টিক সিনেও সে হাসে। রোমান্টিক সিনে তো চোখে মুখে রোমান্টিসিজম ফুটায় উঠাইতে হবে, কিন্তু সবসময় তুমি খালি হাসলে তো হবে না। তো এই যে বিষয়গুলো এগুলো অপু বিশ্বাস তো চেঞ্জ করতে পারবে না। তো হ্যাঁ, এটা ঠিক আছে, অপু বিশ্বাসকে নিয়ে হয়তো ট্রল কম হবে কারণ সে যেহেতু নিজেকে আস্তে আস্তে ফিট করতেছে। এটা শুধু তার ব্যাপার না, তার সমস্যা না, বাংলাদেশে মানুষেরই হচ্ছে অন্যের দুর্বলতা নিয়ে তাকে একটু ক্রিটিসাইজ করা। কিন্তু ওই যে উপবিশ্বাস হচ্ছে বুবলির নাক নিয়ে ক্রিটিসাইজ করছে, নাকের মাঝখানে হচ্ছে রেল লাইন চলে গেছে, নাক সার্জারি করছে, তারপরে বুবলির হাইট নিয়ে উপবিশ্বাসের ভক্তরা কথাবার্তা বলে। তো বুবলি তো আজ পর্যন্ত উপবিশ্বাসের কোনো কিছু নিয়েই কথা বলে নাই, বাহ্যিক সৌন্দর্য নিয়ে, তাই না? কিন্তু উপবিশ্বাস এবং তার ফ্যানরা কিন্তু বুবলিকে নিয়ে হেন কোনো কথা নেই যেটা বলেনি। তো তাহলে বুবলির ভক্তরা কেন অপু বিশ্বাসকে নিয়ে বলবে না? বা জেনারেল পিপলরা কেন বলবে না? কারণ অপু বিশ্বাস তো এগুলাই শিখাচ্ছে মানুষকে। যে দেখো মানুষের নাক নিয়ে কথা বলতে হয়। ইজিলি হচ্ছে টক শোতে গিয়ে আজে-বাজে শব্দ ইউজ করা হয়। পচা আলু বলা যায়। এসব কথা বলা যায়। তো সে তো মানে এই যে মিডিয়াতে যে অসুস্থ প্রতিযোগিতা, অসুস্থ কালচার, এগুলো তো অপু বিশ্বাস নিয়ে আসছে এবং মিডিয়াতে যে মানুষ তার ব্যক্তিগত কথা এত বেশি বলে এবং এমন কোনো কথা নাই যে সেটা সে বলেনি নিজের ব্যক্তিগত জীবন নিয়ে। তো এই শিক্ষাটা তো আমাদেরকে অপু বিশ্বাস দিয়েছে এবং ব্যক্তিগত কথাও বলা যায়। কিন্তু সেটা কতটুকু বলতে হবে, তার সীমা পরিসীমা কতদূর, এটাও তো একটা নায়িকাকে জানতে হবে। তো আশা করি উনি নিজেকে ফিট করছে, খুবই ভাল লাগতেছে, ফিট আরও হোক আমি দোয়া করি এবং উনি নিজের ইংলিশ দিন, দিন ডেভেলপ করার চেষ্টা করতেছে। দ্যাট ইজ সো গুড।
উনি নিজের পার্সোনাল অ্যাচিভমেন্ট, পার্সোনাল মানে উন্নয়নে আমার মনে হয় ব্যক্তিগত আত্ম-উন্নয়নে উনার মনোযোগ দেওয়া উচিত। সেটা শুধুমাত্র উনার না, পৃথিবীর প্রত্যেকটা ব্রোকেন মেয়ের, কারণ অপু বিশ্বাস তো জীবনে কষ্ট পাইছে। প্রত্যেকটা মেয়েরই উচিত নিজের আত্ম-উন্নয়নে হচ্ছে মনোযোগী দেওয়া। অন্যকে দোষারোপ করা, অন্যর দোষ নিয়ে পড়ে থাকা, হ্যাঁ ঠিক আছে এগুলো ১ম ১, ২, ৩ মাস হচ্ছে ফ্রাস্ট্রেশন এর কারণে এগুলো চলে আসে। বাট আজকে ৭ টা বছর, ইটস নট এ মানে শর্ট টাইম। এটা ইটস ভেরি লং টাইম। তো ইন দ্যাট সেন্স আমি বলব যে উনার উচিত ছিল এতদিনেও কি উনি ওভারকাম করতে পারে নাই? একটা মানুষের ব্রেকআপের কষ্ট আসলে কতদিন থাকে এবং যার সাথে ব্রেকআপ হইছে সেই মানুষটা তো তাকে ছেড়ে অলরেডি আরেকজনকে বিয়ে করছে এবং সেখানেও বেবি হইছে। তো এখন উনিও তো আরেকজনের হাসব্যান্ডের সাথেই ক্লোজ রিলেশন রাখতেছে। এটাও তো উনার ঠিক হচ্ছে না, তাই না? এই ক্লোজ রিলেশনটা উনি আরো আগে মেইনটেইন করত। উনি শাকিব খানের ফ্যামিলিকে কি বলছে না বলছে সেগুলো তো আমরা দেখছি এবং সেও আরেকটা বিয়ে করতে যাচ্ছে সেগুলোও সে বলছে। তো এই রিলেশনগুলো সে আগে মেইনটেইন করত। কিন্তু সে করেনি। তো যাই হোক যা হওয়ার হয়ে গেছে এখন দিন শেষে এগুলো বলে আর কি লাভ হবে? অল দ্য বেস্ট অপু বিশ্বাসের এই ভিডিওটাতে দেখেছি আমি প্রায় ৪,৫০০ এর উপরে হাহা ইমো এসছে। কিছুটা লাভ ইমোও আসছে বাট হাহা ইমো মানে এগিয়ে আছে। তো ভালো থাকুক উনি নিজের আত্ম-উন্নয়নে মনোযোগী হোক এই দোয়াই করি।